ছেলেরা এর বিরুদ্ধে তাই আমি আপনাদের করে সংক্ষেপ ভাবে মনে করাবার চেষ্টা করছি। মনে করেন আপনি কোথায় ছিলেন, মনে করেন কোথায় ছিলেন, কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললেন ফায়াকুন, রাসূলুল্লাহ নূর তৈরি হয়ে গেল। হুজুর বললেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে ওয়া কুল্লু শাইইন মিন নূরে। আমার আল্লাহ প্রথম নূরকে তৈরি করেছে, আর সেই নূরকে হিস্সা বা হিস্সা করে আমার আল্লাহ প্রতিটা শায়কে তৈরি করেছে। আমার রাসূলুল্লাহ নূর থেকে আমার আল্লাহ পাক রূহ তৈরি করেছিলেন, আমার আল্লাহ রূহ তৈরি করেছিলেন। এ মুসলমানের ছেলেরা, যদি আমরা বান্দা হতে চাই, যদি আমরা বান্দা হতে চাই, আমাদের চিন্তা ভাবনা বান্দার মতন করতে হবে। বান্দা হয়ে জানোয়ারের মতন চিন্তা করলে চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। আর বান্দা করে পাঠিয়েছে, বান্দার মতন চিন্তা ভাবনা করলে বান্দা করে দুনিয়ায় আল্লাহ রাখবে, বান্দা অবস্থায় মরবেন, বান্দা অবস্থায় কিয়ামতে দাঁড়াবেন, বান্দাদের ঠিকানা জান্নাত, আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দেবে। এর বিরুদ্ধে তাই আমাদের সকলকে চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে আমাদের মাথায় ঠিক চিন্তা ভাবনা আসে। সেজন্য আমি আপনাদের মনে করিয়ে দিয়ে যাই, আমাদের অস্তিত্ব কোথা থেকে এলো, কোন জায়গা থেকে আমরা এলাম। আমাদের রূহ আল্লাহ প্রথম তৈরি করেছিলেন। যখন আল্লাহ রূহ তৈরি করলেন, শুধু আমরা ছিলাম না, নবীদের রূহেরা ছিল, ওলিদের রূহেরা ছিল, সাহাবাদের রূহেরা ছিল, গাউসের রূহেরা ছিল, কুতুবরা ছিল, আবদাল ছিল। সব রূহগুলোকে একসাথে তৈরি করে আমার আল্লাহ আমাদের সাথে কথা বলেছিলেন। আমরা আল্লাহর সাথে কথা বলেছিলাম, আপনি আল্লাহর সাথে কথা বলেছিলেন, আপনি আল্লাহর সাথে কথা বলেছিলেন, আমি আল্লাহর সাথে কথা বলেছিলাম, আমরা সবাই আল্লাহর সাথে কথা বলেছিলাম। আমার আল্লাহ পাক আমাদের করে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা নিজের কানে শুনেছিলাম, শুনে জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব্বুল আলামিন আল্লাহ পাক। যেটা হবে না সুবহানাল্লাহ। আমরা কারা? হ্যাঁ বান্দা, আমরা কারা? আমরা হচ্ছি তারা যারা আল্লাহর সাথে কথা বলেছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। নিজেকে চেনেন, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। মনে আছে কি আল্লাহর সাথে কথা বলে? এটা মনে আছে কি আপনার? কারো আপনার মনে আছে? আপনার মনে আছে? মনে 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 নেই। অনেক সময় দেখবেন হাতে মুখে চোট লেগে থাকে না, অনেকের চোট লেগে আছে না নেই? হ্যাঁ দেখেন না আপনারা, ওকে যদি জিজ্ঞাসা করা যে এখানে কাটলো কি করে রে, বলে আমার মনে নেই। কালকে একজনকে জিজ্ঞাসা করছিলাম তোর এখানে কাটলো কি করে, বললো সেই ছোটবেলায় পড়ে গিয়েছিলাম, দরজার শেকলে কিনা কোথায় লেগে গিয়েছে, চৌকাঠে। তোর মনে আছে? বলে আমার মনে নেই, আমার মা বলেছে। কি আম্মা জান? তাহলে অনেক ঘটনা এমন আছে যেটা আমাদের মনে নেই, কিন্তু মাঝি বলে এখানে পুড়লো কি করে, বলে আমি জানি ছোটবেলায় নাকি চুলোয় আগুন হাত ঢুকিয়ে দিয়েছিলাম, হাত পুড়ে গেছে। তোর মনে আছে? বলে আমার মনে নেই, আমার মা বলেছে। ওটাকে বিশ্বাস করেন না করেন না? জোরে বলে। যেমন মায়ের কথায় হাতে দাগ মনে নেই কিন্তু মেনে নিয়েছেন, ওই রকম দ্বারা আল্লাহর কথায়, রাসূলুল্লাহর কথায় আল্লাহ কথা বলেছিল, আমরা বলেছিলাম এটা মনে নেই কিন্তু আমরা মেনে নিয়েছি। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা একই প্রশ্ন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে করলেন, এ আবু বকর সেই ইয়ামের কথা কি তোমার মনে আছে? সেই ইয়ামের কথা কি তোমার মনে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ মনে আছে। বলে কি মনে পড়ে? বলে মনে পড়ে এটা যে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা। তবে ইয়া রাসূলুল্লাহ এটাও মনে আছে যখন আমার আল্লাহ প্রথম প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সব রূহ চুপ করেছিল, সমস্ত রূহ চুপ করেছিল। প্রথম ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, আপনার দেখা দেখি সমস্ত রূহেরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। আবু বকর সিদ্দিকের মনে পড়ে গেছে, আবু বকর সিদ্দিকের মনে পড়ে গেছে। আবার অনেক ঘটনা এমন আছে খেয়ালে নেই কিন্তু কেউ মনে করালে কি হয়? এই আমার এখানে একটা দাগ আছে, এই যে একটা দাগ আছে, দেখেন
এই আমি ছোটবেলায় পড়াশোনা করতাম, একটা এই তালবিল মাদ্রাসার ছেলেরা তো, আমরা মাদ্রাসার ছাত্র, এটা জেনে রেখে দাও, তোমরা যতই বদমাইশ হও আমাদের করে শয়তানও ভয় করে। ভুল বলছি? একটা ফেভারিট ঘটনা আছে শয়তানের সঙ্গে মাদ্রাসার ছেলেদের, কি এটা সব মাদ্রাসার ছেলেরা জানে, তোমরা জানো। এই হুড়োহুড়ি করতে গিয়ে ঘড়িটা লাগলো, এখানটা পুরো উদরে গেছে, সে ছোটবেলায়, এখনো ডাক্তার হয়ে গেছে। এই এখন কথাবার্তা বছরের পর বছর চলে যায়, আমার মনে কত বছর পরে যে মনে পড়লো, কথা একটা কথার পরিপ্রেক্ষিতে মনে পড়ে গেল। তাহলে আমার মনে ছিল না, কিন্তু খেয়াল করলাম, ধ্যান করলাম, কেউ মনে করালো, আমার মনে পড়ে গেল। আবু বকর সিদ্দিকের মনে পড়ে গিয়েছিল, জোরে বলে। পুরা কোথাকারের কথা, আলামে আরওয়ার কথা। আমরা কোথায় ছিলাম? ওই আলামে আরওয়াতে ছিলাম, আল্লাহর সাথে আমরা কথা বলতাম। এজন্যই তো আল্লাহ বলেছে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসম খেয়ে আমার আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর করে, আহসান সবচেয়ে সেরা সৃষ্টি আমি মানুষকে তৈরি করেছি। একবার জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কুরআনরা বলছে এটা জাহিরি সূরা নয়, ভিতরে রুহানি সূরাতে আল্লাহ পাক বলেছেন সবচেয়ে সেরা মানুষকে আল্লাহ করেছে। জোরে বলেন। এটা জুনায়েদের জাহিরিটা নয়, কোনটা? ওই রূহকে আল্লাহ সেরা করেছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমরা ছিলাম নবীদের সাথে, ওলিদের সাথে, গাউসের সাথে, কুতুবের সাথে, আবার আল্লাহর সাথে কথা বলতাম, আল্লাহর কথা শুনতে পেতাম, ফেরেশতাদের জিকির শুনতে পেতাম, আমরা আল্লাহ পাকের জিকির করতাম, আল্লাহ আমাদের সাথে কথা বলতেন, আমরা আল্লাহ নৈকট্য লাভ করতাম, আল্লাহর রাজাই হাসিল করতাম, আল্লাহর খুশনুদি আমরা চাইতাম। এই হাল আমাদের ছিল। আমার আল্লাহ পাক কি করলেন? পুরুষের সিদরা থেকে এক ফোঁটা পানি বের করলেন, মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি বের হলেন। চিন্তা করেন, আপনারা সবাই চিন্তা করেন, যারা আমার ওয়াজ শুনছেন, মায়েরা বোনেরা সবাই আমার ওয়াজ শুনেন, আমার চিন্তা করেন, এর উম্মত উম্মতিরা, কোথা থেকে আমরা এলাম? মায়ের পাঁজরের ভিতর থেকে, আমার আম্মা জানের পাঁজরের ভিতর থেকে আল্লাহ এক ফোঁটা পানি বের করলেন, আমার আব্বা জানের সিদরার ভিতর থেকে একটা পানি বেরোলো, দুটো পানি মিশ্রণ হয়ে গেল, নতুন একটা পানি তৈরি হয়ে গেল। নুতফা থেকে খুন তৈরি হলো, নুতফা থেকে আলাকা থেকে লুচরা হলো, একটা গোশতের ঢিলা তৈরি হলো, একটা চর্বি যেমন হয় ওরকম গোশত একটা টুকরা তৈরি হলো। তারপরে আমার আল্লাহ পাক রূহ ফুঁকে দিলে আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো, চোখ হলো, কান হলো, কি সুন্দর সৃষ্টি করে আমার আল্লাহ পাক নতুন সৃষ্টি মানুষ করে দুনিয়ায় পাঠিয়ে দিল। যখনই মানুষ হয়ে দুনিয়ায় চলে এলাম, ওই রূহের যে মাকামে আমরা ছিলাম, ওখান থেকে একটা রূহ বেরিয়ে আল্লাহ জুনায়েদের ভিতরে দিয়ে দিল। আমার রূহটা নবীদের সাথে ছিল, ওলিদের সাথে ছিল, গাউসের সাথে ছিল, কুতুবের সাথে ছিল, ওখান থেকে রূহ আলাদা একা হয়ে জুনায়েদের ভিতরে ঢুকে গেল। আর কেউ সাথে নেই, আর কেউ সঙ্গে নেই, একা হয়ে গেছে। দুনিয়াতে আমার আল্লাহ আমাদের পাঠালেন, আমরা যদি দুনিয়াতে বান্দা হয়ে থাকতে পারে, যখন দুনিয়ায় আল্লাহ পাঠালেন বান্দা করে পাঠালেন, যখন দুনিয়ায় আল্লাহ পাঠালেন জান্নাতি করে পাঠালেন, যখন দুনিয়ায় আল্লাহ পাঠালেন পাপ করে পাঠালেন, যখন দুনিয়ায় আল্লাহ পাঠালেন সাফ করে পাঠালেন, যখন দুনিয়ায় আল্লাহ পাঠালেন বেগুনাহ করে পাঠালেন, যখন আল্লাহ দুনিয়ায় পাঠালেন রুহানি সাফ কলবের জবাব, রুহানি জামাকে আল্লাহ পরিষ্কার সাফ করে পাঠালেন। আমরা দুনিয়াতে এলাম, যদি আমরা এই হাল বরকরার রাখতে পারি, বান্দা করে পাঠিয়েছে, এই বান্দাই হালটা যদি বরকরার রেখে যদি আমরা মরে যাই, মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের ঘরে আবার জায়গা দেবে। কাদের সাথে দেবে? আবার নবীদের সাথে, পয়গম্বরদের সাথে, ওলিদের সাথে, গাউসের সাথে, আবার আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে অনন্তকালের জন্য। যেমন রুহেতে আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর রেখেছিলেন, কমবেশ হাজার হাজার কোটি কোটি বছর রেখেছিলেন। আমরা যদি বান্দা হয়ে মরে যেতে পারি, আবার আবাদার জন্য, অনন্তকালের জন্য আবার নবী পয়গম্বর রাসূলগণ ওলিয়া উলিয়াদের সাথে চিরকাল থাকার ব্যবস্থা করে দেবে। বুঝতে পারছেন আপনারা? এই যে ৬০-৭০ বছর যদি ঠিকভাবে কাটাতে পারি, ছিলাম নবী পয়গম্বরদের সাথে, এই ৬০-৭০ বছর যদি বান্দা হয়ে মরে যায়, আবার হয়ে যাব কাদের সাথে? আবার সেই নবী পয়গম্বর রাসূলগণ ওলিয়া উলিয়াদের সাথে অনন্তকাল আল্লাহ থাকার ব্যবস্থা করে দেবে। এর আগে আল্লাহ দেখার আশা করতাম, এরপরে আল্লাহ দিদার ডাইরেক্ট হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তখন মনে ছিল না, মনে আছে? আল্লাহ কথা বলে মনে আছে? তখন মনে নেই। এবার ডাইরেক্ট কথা বলো, শুধু কথা বলবো তা নয়, আল্লাহ পার্সোনাল আলাদা আলাদা ডেকে ডেকে বান্দার মাবুদের কথা হবে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাঝখানে এই দুনিয়ার জীবন, মাঝখানে এই দুনিয়ার জীবন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই যে দুনিয়ার জীবনটা আমার আল্লাহ পাক আমাদের করে দিয়েছে। এই যে নুতফা তৈরি হলো, মায়ের পাঁজরের ভিতর থেকে পানি, পুরুষের সিজদার ভিতর থেকে পানি, এই দুটো পানি দুনিয়ার, চোখটা দুনিয়ার, কানটা দুনিয়ার, এই পুরো শরীর দুনিয়ায় তৈরি হয়েছে। দুনিয়ার হাওয়া, দুনিয়ার খাবার, দুনিয়ার পানি, দুনিয়ার খাবার, দুনিয়ার হাওয়া, দুনিয়ার অক্সিজেন, দুনিয়ার সমস্ত কিছু, আর দুনিয়ার সমস্ত কিছু কে নিয়ে আল্লাহ জুনায়েদকে তৈরি করেছে। কিন্তু আমার ভিতরে যেটা আছে ওটা দুনিয়ার নয়, ওটা হচ্ছে রূহ, ওটা আখিরাত থেকে এসেছে, আখিরাত থেকে এসেছে। রূহটা কেমন? কোনো গোশতের টুকরা নয়, লাল নয়, কালো নয়, হলদে নয়, সাদা নয়, কোনো রকমের কিছু বোঝা যাবে না, দেখতে পাওয়া যাবে না। রূহ হচ্ছে শাফাফ, রূহ হচ্ছে শাফাফ। রূহ পৃথিবীর কোনো কম্পিউটারে, পৃথিবীর কোনো ক্যামেরাতে, কোনো পৃথিবীর এক্সরে মেশিনে, পৃথিবীর কোন রকমের কোন ডক্টরি সায়েন্সে এই রূহ কোনদিন দেখা যায় না, রূহ কোনদিন দেখা যায় না। এই নবীর উম্মত উম্মতিরা, এত হালকা হচ্ছে রূহ, এত হালকা রূহ, আর পার হয়ে যায়, বোঝা যায় না। এজন্যই তো মানুষ মরে গেলে খুন বেরোয় না, মানুষ মরে গেলে খুন বেরোয় না, মানুষ মরে গেলে কোনো দাগ থাকে না, মানুষ মরে গেলে কোনো ছাপ থাকে না। রূহ যে বেরোচ্ছে, রূহ বেরোবার সময় কোনো দাগ হয় না, কোনো খুন বেরোয় না, কারণ রূহ এত সাফা, এত হালকা, আর পার হয়ে যায়, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই রূহটা যে ভিতরে আছে, এই রূহ কেন আছে আমাদের ভিতরে? আল্লাহর হুকুমে আছে। আল্লাহর হুকুম যতদিন থাকবে রূহ ভিতরে থাকবে, যখনই হুকুম হয়ে যাবে রূহ বেরিয়ে যাবে। যার কাছে রূহ আছে সে নিজেও বুঝতে পারবে না রূহ বেরিয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? রূহ বেরিয়ে যাওয়ার আগে বান্দা হতে হবে। বান্দা যদি হয়ে আমরা মরতে পারে, ঘোষণা হয়ে গেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। যে বান্দা হয়ে যাবে আমার আল্লাহ তাকে এই জান্নাতে দাখিল করিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে কি করতে হবে? এই রূহটা বেরিয়ে যাওয়ার আগে আমাদের বান্দা হতে হবে। কি হতে হবে? বান্দা। ধরেন দিল দেখেন ধাক 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 করছে, ওটাকে যদি বের করা হয় তাহলে খুন বেরোবে তো, হ্যাঁ, কষ্ট হবে তো। কিন্তু রূহ বেরিয়ে গেলে কোনো খুন বেরোবে না, কোনো খুন বেরোবে না। কি করে উদাহরণটা দেবো আমার মাথা কাজ করছে। হ্যাঁ, কিভাবে আল্লাহ পাকের হুকুম আমি বুঝাতে পারছি না আপনাকে। মানে ভিতরে যে আছে, ভিতরে যে আছে, তাহলে এটা আমার জিসম, এর ভিতরে রূহটা আছে তো, এই রূহটা এখান থেকে বেরিয়ে যাবে কোনো বাধা ছাড়াই বেরিয়ে যাবে, কোনো চিহ্ন ছাড়াই রূহটা বেরিয়ে যাবে। আরে বাবা, যারা মরে তাদের কিছু চিহ্ন থাকে নাকি? ঢাল ভাল করে দেখি রূহ বেরিয়ে গেল, বুঝতেই পারলাম না কি হলো, যা বলে হয়ে গেছে। এই যে আছে, এই শরীরের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ জিন্দা, শরীরটা বেড়ে গেল মুর্দা। কিন্তু এই বেরোনোটা কোনো ব্যাপারই নয়, বেরোনোটা কোনো ব্যাপারই নয়। এর ভিতরে যে আছে এটা ব্যাপার, এটা ব্যাপার। বেরিয়ে যাওয়াটা ব্যাপার নয়, আছে এটা ব্যাপার। এখন এই যে আছে, এটা কেন আছে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ রেখেছেন, হুকুমে আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যখনই বেরিয়ে যাবে বান্দার মওত হয়ে যাবে, যখন বেরিয়ে যাবে বান্দার মওত হয়ে যাবে। এই যে মওতটা হবে, কে কবে কখন কোথায় মরবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে কখন কোথায় কতটুকুন পানি বর্ষণ হবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, পাগল আছে না ভালো আছে, কানা আছে না কালা আছে, খুড়া আছে না ভালো আছে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে হচ্ছে
তারপরে বান্দা কখন কোথায় কি খাবে, সকালবেলা যে চায়ের পেয়ালা চালাচ্ছে, যে রুটি চালাচ্ছে, এই খাবার ব্যবস্থা একমাত্র আল্লাহ করেন। রুজির দায়িত্ব আল্লাহ কাউকে দেননি, রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন, রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সারা পৃথিবীর যত মখলুক আছে, যত মখলুক আছে, এই মখলুককে কোন পৃথিবীর রাজা, কোন বাদশা যদি এক বেলা খাওয়ায়, তাদের সারা জীবনের সমস্ত সম্পদ, পুরা দেশের সমস্ত সম্পদ ফাঁকা হয়ে যাবে, কিন্তু রুজির আশা, রুজি কোনোদিন মিটাতে পারবে না, রুজি কোনোদিন পূরণ করতে পারবে না। রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছে। 5 নম্বর, কবে কখন কোথায় কে মরে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমাদের সকলকে কি করতে হবে? মরার আগে আগে আমাদের বান্দা হয়ে যেতে হবে, বান্দা হয়ে যেতে হবে। আমরা যদি মরার আগে বান্দা হয়ে থাকে, হ্যাঁ, বান্দা যদি না হন তাও মরে যাবে। কুকুর মরে, গরু মরে, ছাগল মরে, শুকর মরে, মশা মরে, মাছি মরে, আর পিঁপড়ে মরে, আপনিও মরবেন। যদি আপনি বান্দা না হন তাও মরে যাবে, আর যদি বান্দা হয়ে থাকেন তাও মরে যাবে। বান্দা যদি না হন তাহলে খারাপ মত হয়ে গেল, খারাপের বদলা খারাপ হবে। আর ভালো যদি হয়ে মরে যান, বান্দা হয়ে যদি মরে যান, আমার আল্লাহ ভালোর বদলা ভালো দেবে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান ঘোষণা হয়ে গেছে, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে এই রূহ বেরোবার আগে, মরহুমা আমার হাফিজউদ্দিন চাচাজির ছোট মেয়ে চলে গেছেন, ওনার রূহ বেরিয়ে গেছে, জিসম থেকে রূহ বেরিয়ে গেছে। এটা তো একটা বাহানা। কি হয়েছিল ওনার? একটা রোগ হয়েছিল না, ওটা বাহানা। হেল্লাই রুজি আর বাহানাই মত, হেল্লাই রুজি বাহানাই মত, ওটা বাহানা। আসল হচ্ছে আল্লাহ হুকুম দিয়েছে, রূহ জিসম থেকে বেরিয়ে যাও, বাস কথা শেষ, বাস কথা শেষ। এবার আল্লাহ তিনি মালিক। যারা যারা বড় হয় তারা খেদমত নাই, যারা বড় হয় তারা কি নাই? যারা বড় হয় তারা কি নাই বলেন? খেদমত নাই। যারা বড় হয় তারা খেদমত নাই। তাই আমার আল্লাহ আজরাইল ঠিক করে রেখেছে, মালাইকা ফেরেশতা ঠিক করে রেখেছে, তাদের রূহটাকে বয়ে বয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু আসলান আজরাইল নিজেও জানে না কে কবে কখন নেবে। কি ফেরেশতারাও জানে? ফেরেশতারা কি তারা কি গায়েব জানে? গায়েবের খবর কে জানে? একমাত্র আল্লাহ। ফেরেশতারা কি গায়েব জানে? ফেরেশতাদেরকে জানানো হয়, আল্লাহ জানায় আজরাইল, তারপরে জানে। এই বুঝছেন আপনারা? এটা একটা রাস্তা, পন্থা, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু আসল আল্লাহ হুকুম দেয়, বেরিয়ে যাও, বাস। হুজুর পাক বলেছে প্রত্যেকের মওত তার সাথে আছে। আমি ওয়াজ করছি তো, আমার মওত কোথায় আছে? আমার সাথে বসে আছে। আল্লাহ যদি বলে দেয় ধরে ফেলবে, 1 সেকেন্ড বাড়বেও না কমবেও না। আল্লাহর কসম, ওয়াজ করতে করতে লুটিয়ে যাব। হায় হায় হায়, কি হলো? বলে জিসম থেকে রূহ বেরিয়ে গেছে, যাও শেষ বজা বুঝে নি। মদ খেতে যাচ্ছেন, তাক করছেন নাকি? মদ খেতে যাচ্ছেন, মওত তোমার সাথে মদ খেতে যাচ্ছে। জেনা করতে যাচ্ছেন, মওত তোমার সাথে জেনা করতে যাচ্ছে। লটারি টিকিট কাটছেন, মওত তোমার সাথে লটারি টিকিট কাটছে, তোমার সাথেই আছে। লটারি টিকিট দেবে নেবে। সাদ্দাদের ঘটনা শোনেন নে? সাদ্দাদের ঘটনা শোনেন নে? ঘোড়ায় একটা পা, তো কুরআন শরীফে আছে, ঘোড়ায় একটা পা, জমিনে একটা পা। আল্লাহ বলে রূহ বের করে দাও। তখন বললো যে একটু জান্নাতটা দেখতে দাও। বলে না, হুকুম হয়ে গেছে, বেরিয়ে যাবে। টিকিট লিয়া হবে, হুকুম হয়ে গেল, ওইখানেই মওত হয়ে যাবে। হ্যাঁ, লোকের ঘর ভাঙতে যাচ্ছেন, গুন্ডামি মাস্তানি করে, এই ভেঙে ফেলবো, মেরে ফেলবো। হ্যাঁ, কমজোর বেচারির কিছু নেই, বেচারির চুনি খোলা ঘর, কমজোরের উপরেই তো আমরা জোর দেখাই। কথা ঠিক না বেঠিক বল? আবু বকর সিদ্দিক বলেছে যে লোক যাতে করে কমজোর মনে করে আমার কাছে সবচেয়ে বেশি তাকতবর, আর লোক যাতে করে তাকতবর মনে করে আমার কাছে সে সবচেয়ে বড় কমজোর। আবু বকর সিদ্দিক বলেছে যারা কমজোর
আমার কাছে সে সবচেয়ে বড় তাকতওয়ার। আর যারা যারা তাকতওয়ার, যারা গুন্ডা মাস্তান, আবু বকর সিদ্দিক বলে আমার কাছে তারা সবচেয়ে কমজোর। আমরা কি করি? আমরা তেলা মাথায় তেলটা ভালো রকম দিতে পারি। আরে বাবা, আপনার ব্যাপারই আলাদা, বড় লোক। আরে সর্বনাশ, আপনার গাড়ি, ওহ কি সুন্দর বাড়ি করেছেন। চিটিংবাজ এ করছে, রাগ করছেন নাকি আপনি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আর গরিব মানুষ, দূর হ দূর হ দূর হ। হ্যাঁ, গুন্ডাই মাস্তানি, তোমার মাও তো তোমার সাথে গুন্ডারি মাস্তানি করতে করতে তোমার কাছে আছে, হুকুম হয়ে গেল না? এই দেখেন না সেবারে ভিডিওগুলো দেখেন না, কিছু গুন্ডা বেরিয়েছে এমন এমন করছে, শুধু দেখেন না মসজিদের মাথার উপর উঠে এমন এমন করছে। এই করতে করতে কারেন্ট চলে গেল। হাসেন নে, হাসার কি আছে? আমি হাসাচ্ছি না। ও তো ওটা হলো, এবার আমারটা কেমন করে হবে এটাও তো চিন্তা ভাবনা আছে। কারোর দেখে আমি হাসবো না, হাসি কিছু ব্যাপার না, আমি তো শিক্ষা নেবো ওখান থেকে। মসজিদে ওটা এমন এমন করতে করতে কারেন্ট চলে গেছে। ও তো মসজিদে করছে, তুমি আল্লাহর বান্দাকে যে এমন এমন করছো। এবার আমার পালা, এবার আমাদের পালা। অতএব আমাদের সকলকে কি করতে হবে? তৈয়ারি করতে হবে। কি করতে হবে? তৈয়ারি। তাহলে আমরা রু ছিলাম নুতফা থেকে, 2 ফুটা পানি থেকে আমরা সব তৈরি হয়েছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? 2 ফুটা পানি থেকে তৈরি হয়েছি। ভিতরে রু আছে, যে রুটা আছে কোনো মানে কোনো দলিল নেই, কোনো দলিল নেই, যখন তখন বেরিয়ে যেতে পারে। কোনো দলিল নেই, যখন তখন বেরিয়ে যেতে পারে। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা এলাম, রু ভিতরে আছে, রু ভিতরে আছে। আল্লাহর হুকুমে অপেক্ষা করছে, শুধু বেরিয়ে যাবে। দাগ নেই, কোনো খুন নেই, কিচ্ছু নেই, বুঝাই যাবে না। বেরিয়ে গেল, ঝট করে লটিয়ে গেল, লটিয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? লটিয়ে গেল। হ্যাঁ, পড়ে গেল, জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে রু বেরিয়ে গেছে, কবরে নিয়ে যাওয়া। আমাদের ঘরে সব কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে। রু বেরিয়ে গেছে, জেসেম লুটিয়ে গেছে, জানাজা হয়ে গেল। এই যেমন মরহুমার জানাজা হয়েছে, কাফন হয়েছে, গোসল হয়েছে, কবরে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, রূপ বাইরে আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা চাপা দিয়ে সব আপনারা সব এক একে চলে এসেছিলেন তো? কবরে মাটি দিউনি, এক একে চলে এসেছিল তো। রু বাইরে আছে, ইল্লিনা সিজিনে। ওখান থেকে আল্লাহ হুকুম করলেন, আবার রু গিয়ে কোনো দাগ নেই, কোনো, বুঝাতে পারছি আপনারা, কোনো দাগ নেই, কোনো খুন নেই, কোনো অপারেশন করার দরকার নেই, সাফ তো, একদম হালকা তো। আবার ঢুকে গেল, যখনই ঢুকে গেল জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যেমন শুয়ে আছেন, একতলার উপর থেকে যদি হেঁটে হেঁটে যায়, ধাক ধাক পায়ের আওয়াজ শোনা যায় না? আছে না? ওই রামদারা শুয়ে, রু ঢুকে গেছে, আবার শুয়ে শুয়ে পায়ের আওয়াজ শুনতে পেচ্ছে। কোন পায়ের আওয়াজ? যে আওয়াজগুলো মাটি দিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে পালাচ্ছে, আবার জিন্দা হয়ে গেছে। সুম্মাইমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি মেরে দেবো, আবার জিন্দা করবো, আবার জিন্দা হয়ে গেছে। এটা আল্লাহর হুকুম। ঢুকে যাও, ঢুকে গেল, জিন্দা। বেরিয়ে যাও। ব্যাটারি কিংবা কারেন্ট, কি বলে, কারেন্ট কি দেখা যায়? আরে বাবা, কারেন্ট দেখা যায়? তার দেখা যায়। যদি তার থেকে কভার না করে যদি কারেন্ট কি দেখা যায়? কারেন্ট দেখা যায় না। নজরুলের উদাহরণ তো মেলে না, তাও বুঝাচ্ছে। সুইচ দিল, চলছে, পাখা চলছে, আলো জ্বলছে। একটা উদাহরণ পেয়েছি ভালো। সুইচ দিল, আলো জ্বলছে, সুইচ বন্ধ, আলো আবার লুটিয়ে গেল, পাখা লুটিয়ে গেল, আবার সুইচ, আবার চাঙ্গা হয়ে আবার লড়ছে, মাথায় ঢুকছে। রু বের করেছিল, লুটিয়ে গেল, কবরে শুয়ে দেওয়া হলো, আবার রু ঢুকে আবার জিন্দা হয়ে গেছে। এমন জিন্দা হয়েছে যে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে, যখনই চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে এসছে। কে চলে এসছে? ফেরেশতা। উজলিস, বসো, উঠে বসে পড়ো। মরহুমা যে মেয়েটা ইন্তেকাল হয়েছে, হাফিজউদ্দিন চাচাজির, উঠে বসে পড়েছে। আবেদা, জাহেদা, তাইয়্যিবা, তাহেরা, নেক, পরেজগারি, যদি নেকি করনে वाली হয়, উঠেই দেখবে সূর্য ডুবো হয়ে গেছে। সূর্য ডুবো ঘুমতে মানে উজলিস, বসে পড়েছে। বসে পড়ি দেখবে সূর্য ডুবে। তখন ফেরেশতাকে বলে, আয় ফেরেশতা সরে যাও, এ তো আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে দাও। আগে নামাজ পড়বো, তারপরে তোমার প্রশ্নের জবাব দেব। তখন ফেরেশতা বলবে, এই আবেদা, তোমাকে সুযোগ দেওয়া হবে,
কিছু প্রশ্ন আছে, জবাব দাও। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এসব হবে আপনার কবরে হবে। বিশ্বাস করলে মুমিন, না হলে কাফের। আপনার কবরে হবে, আপনার কবরে, জুনায়েদের কবরে, জুনায়েদের বাপে, জুনায়েদের মা, সব আমাদের হবে না হবে না? চিন্তা করে ফিকির করে হবে। ইমাম বুখারী বলেছেন একটা প্রশ্ন হবে। কটা প্রশ্ন হবে? একটা প্রশ্ন। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে। উঠে বসেই দেখবে সামনে রাসূলুল্লাহ, যারা হবে সুবহানাল্লাহ। ফেরেশতা পরিচয় দেবে, ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে? তোমার বোনটাকে বলবে, ছোট বোনটাকে, এই মানুষটার ব্যাপারে কি বলবে? তখন এই মরহুমা যদি হুজুর পাকের আশিক হয়, দুনিয়াতে যদি ঠিকভাবে বান্দা হয়ে নবীর গোলামি করে যদি যায়, বলবে ইনি তো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি ইনি আল্লাহ পাকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা ও রাসূল। একবার জোরে বলে চলে যায়। মুনকার নাকি ফেরেশতা, সওয়াল করনেওয়ালা ফেরেশতা চলে যায়। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা যারা উত্তর দিতে পারবে না, আল্লাহ মাফ করে। সবাই উত্তর দিতে পারবে কেন? এর মধ্যেই কারা আছে? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। হ্যাঁ, কেন কেন আল্লাহ পাক বলেছে চতুষ্পদ জন্তুর থেকে খারাপ? মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, উট পাগলা হয়ে গেছে। উট কি হয়ে গেছে? উট পাগলা হয়ে গেছে, উট পাগলা হয়ে গেছে। আনসারী সাহাবা ছুটে ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটটা পাগলা হয়ে গেছে, আমার উটটা পাগলা হয়ে গেছে। ওই সময় হুজুর পাক বলেন চলো। হুজুর দাঁড়িয়েছেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হুজুর কি কোথায় গেলেন? উটওয়ালার বাড়িতে চলে গেলেন। উটওয়ালার বাড়িতে যাওয়ার সাথে সাথে উটের মালিক ছুটে ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, যাবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। কেন যাব না? বলি ইয়া রাসূলুল্লাহ, উট এমন পাগলা হয়ে গেছে, যেমন পাগলা কুকুর সবাইকে কামড়ায়, আমার উট সেরকম ভাবে সবাইকে কামড়াচ্ছে, আপনি উটের কাছে যাবেন না। হুজুর বলে সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কেন আপনাকে কামড়াবে না? হুজুর পাক বললেন এজন্যই কামড়াবে না, কারণ শোনো শোনো, উট পাগলা হতে পারে কিন্তু আমি রাসূলুল্লাহ আমাকে চেনে, আমি রাসূলুল্লাহ আমাকে চেনে। সাহাবারা সরে গেলেন, হুজুর পাক আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার সাথে সাথে ওই পাগলা উট, যে দিওয়ানা পাগল, সবাইকে কামড়াতে যাচ্ছে। সেই ঝাল্লা, সেই পাগলা, সেই দিওয়ানা ওই উটটা যখন রাসূলুল্লাহকে দেখেছে, দেখার সাথে সাথে ছুটে 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 এসে হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। হুজুর পাকের কদমে সেজদায় পড়ে গেছে। হুজুর মাথা চুল করে বলে যা মালিকের খেদমত করবি। হ্যাঁ, উট জানোয়ার, উট কি চার পায়ে জানোয়ার, আবার পাগলা, বিবেক নেই, আকল নেই, জ্ঞান নেই, চার পায়ে জানোয়ার, উট আবার পাগলা। নবী চেনে। আর দু পায়ওয়ালা কুত্তার থেকেও খারাপ যারা নবী চেনে। এই জন্যই তো আল্লাহ বলছে চতুষ্পদ জন্তুদের থেকেও খারাপ। একটা চার পায়ের জন্তু নবী চেনে। হ্যাঁ, হুজুর পাক বলেছে আমার সাহাবারা, আল্লাহর এমন কোন সৃষ্টি নেই যে আমি রাসূলুল্লাহ আমাকে চেনে না। প্রতিটা সৃষ্টি আমাকে চেনে যে আমি রাসূল। শুধু জিন আর মানুষের মধ্যে থেকে অল্প কিছু লোক ছাড়া, মানুষের মধ্যে থেকে অল্প আর জিনের মধ্যে থেকে অল্প, এই দু দলের অল্প লোক ছাড়া আল্লাহর প্রতিটা সৃষ্টি আমি রাসূলুল্লাহ আমাকে চেনে। মানুষের মধ্যে যারা নবীকে চেনে না, তারা এই গরুর থেকেও খারাপ, কুকুরের থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ। তারা কবরে নবী চিনতে, জোরে বলেন, হ্যাঁ, দুনিয়ায় চিনতে পারে, কবরে কি করে চিনতে পারে? তারা নবী চিনতে পারবে না। যারা নবী চিনতে পারবে না, ফেরেশতা আসবে, দুটো ফেরেশতা। যারা নবী চিনতে পারবে, ইনশাআল্লাহ, আমার এই বোন চলে গেছেন, আল্লাহ ওনাকে নবী চিনিয়েছেন, বলেন ইনশাআল্লাহ। এ তো আমাদের ঘরের মেয়ে, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, গুনাহগার হতে পারে কিন্তু বিয়াদব গুস্তাখ তো নয়। জেনে রেখে দেবেন, গুনার মাফ হয়ে যাবে, গুস্তাখির মাফ হবে না। কুরআন শরীফে দু রকমই আয়াত এসেছে, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু
আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাথায় ঢুকছে? আল্লাহ বলছে হে আমার বান্দা, হায় হায়, গুনাহগারকে আল্লাহ গুনাহগার বলে ডাকেন, বান্দা বলে ইবাদ বলে ডেকেছে। আর এই ইবাদ বলে আবার কোথায় ডেকেছে? সুবহানাল্লাযী আশরা বিআবদিহি, এখানেও আল্লাহ আব্দুল বান্দা বলেছে নবীকে। মেরাজের রাত্রে আয়াতে আল্লাহ হুজুরকে আব্দুল বলেছে। আর কুলিয়া ইবাদ এখানেও গুনাহগারকে করে আল্লাহ আব্দুল বলেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সম্মান আমাদের দিয়েছে। গুনাহগারদের আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ গুনাহগার বললো না, খাঁচাকার বললো না, খারাপ বললো না, বাজে বললো না, নিকৃষ্ট বললো না, জঘন্য বললো না, আল্লাহ বান্দা বলে ডেকে বলছে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, যারা দাড়ি চেঁচে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর উল্টো দিকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে বান্দা বলে ডেকেছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, সবাইকে একসাথে বলেছে যারা গুনাহ ফিরে এসো, সে যে ধর্মেরই হোক ফিরে এসো, আমি আল্লাহ মাফ করে দেব। আর এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কোন ধর্মের লোক? ঈমানওয়ালাকে বলেছে, যারা ঈমানওয়ালা। শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানওয়ালা, তোমাদের গলার আওয়াজটা যেন নবীর উপরে না উঠে যায়। যেমন ভাবে একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, ওরকম ভাবে যেন নবীকে ডাকাডাকি করো না। যদি করো আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সব আমল এক ঝটকায় বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না। তাহলে গুস্তাখির মাফ নেই, গুনাহগারের মাফ আছে, গুনাহগারের মাফ আছে ইনশাআল্লাহ। আমার এই গুণ আমার বোন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মুরিদ নি আমার বোন, ইনশাআল্লাহ নবী চিনতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কি গো, আমরা নবীও চিনতে পারবো নি? এতই খারাপ হয়ে গেছি যে হুজুর সামনে দাঁড়িয়ে থাকবে, নবীকে চিনতে পারবো না? এতই খারাপ আমরা, এতই নিকৃষ্ট। মক্কা মদিনার মানুষ যখন হুজুর পাক গিয়েছিলেন, কেউ বলে দেয়নি যে আবু বকর তিনি রাসূল। সবাই রাসূলুল্লাহকে দেখে বলে তলাল বাদুর আলাইনা ইনসানিয়াতুল বিদায় ওয়াজাবাত শুকর আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। কেউ বলে, কেউ শিখায়নি, তারা ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছেই গিয়েছিল। জোরে বলেন। হুজুরকে যে দেখেছে সেই বলেছে না না না, এরকম হয়েছে না, এরকম কোনোদিন হবে, এইরকম চেহারা এর আগে কোনোদিন দেখিনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা চিনতে পারবে না, তারা নবীকে দেখে হাই হাই লাদরি লাদরি, কে এটা কে এটা। আর যে চিনতে পেরে যাবে, তিনি বলে দেবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হয়ে গেল দুটো ফেরেশতা এলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা জানোয়ারের থেকে খারাপ, তারা নবী চিনতে পারবে না, নবী চিনতে পারবে না। যখন নবী চিনতে পারবে না, যখন নবী চিনতে পারবে না, তার কবরে ফেরেশতা এসে জান্নাত দেখাতে আরম্ভ করে দেবে। নবী যখন চিনতে পারবে না, তার কবরে জান্নাত দেখাতে আরম্ভ করে দেবে। জান্নাত দেখিয়ে দেখিয়ে বলবে এই জান্নাত তোমার ঠিকানা ছিল, এই জান্নাত তোমার ঠিকানা ছিল, এই জান্নাত তোমার মুকাদ্দাস ছিল, এই জান্নাতের আরাম তোমার ছিল, এই জান্নাতের মজা তোমার ছিল। কিন্তু নবী চিনতে পারো না, তোমার জান্নাত পাল্টে আল্লাহ জাহান্নাম করে দিয়েছে। হুজুর পাক বলেছে কাফেরদের বদকারদের কবর আর জাহান্নামীদের কবর জাহান্নামের গর্তই একটা গর্ত হয়ে যাবে, তার কবরটাই জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। উল্টো দিকে যারা নবী চিনতে পেরে যাবে, তার কবরে ফেরেশতা এসে জাহান্নাম দেখাবে, জাহান্নাম দেখিয়ে দেখিয়ে বলবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, এই জাহান্নামের আযাব তোমার ঠিকানা ছিল, এই জাহান্নামের আযাব তোমার ঠিকানা ছিল। কিন্তু না না, নবী চিনতে পেরে গিয়েছো, তোমার জাহান্নাম পাল্টে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই মরে যাব। চিন্তা করেন, রূহ বেরিয়ে গেছে, রূহ ঢুকবে আবার।
নবীকে চিনতে হবে। তাই আমাদের দুনিয়াতে নবীকে চিনতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? বলেন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যায় চলে যাক, হ্যাঁ বোন চলে যায় চলে যাক, এই সব হজে যাচ্ছে না? এই সব হজে যাচ্ছে। আমি বহু হাজি সাহেব আমার সঙ্গে আল্লাহ শুকর দেখা করতে গিয়েছিলেন, আর আমি অনেক হাজিখানায় গেলাম, বড় বড় আলেম ওলামাদের। ওনারা, আপনার বাড়ি কোথায়? আপনি খালেক সাহেব ছিলেন? হ্যাঁ, উনি হজে গেছিলেন, আমি গিয়েছিলাম ওনার হাজিখানা। আল্লাহ পাক নিয়ে গেছে, আল্লাহ ওনার হজকে। হ্যাঁ, উনি বহু উস্তাদ, বড় উস্তাদুল হুফাজ বলা হয়, উস্তাদুল হুফাজ বলা। আল্লাহ মাফ। আমি ওখানে যেও বলেছিলাম যে আমার মধ্যে কি দেখেছেন হুজুর, আপনি আমাকে কেন নিয়ে এসেছেন দাওয়াত করে? আল্লাহ ওনার হজ আসান করে দেন সব। আল্লাহ আমিন। আমি যেখানে গিয়ে চাই বলেছি, শোনেন, যদি মক্কা শরীফে কোনো হজের আরকানে ভুল হয়ে যায়, ঈমান নষ্ট হবে না, সব আমল বরবাদ হবে না, গুনাহ হবে। কি হয়ে যাবে? যদি তওয়াফ হাজরে আসওয়াদ থেকে ডান দিক শুরু করলেন, ডান দিকে লাইট থাকবে, হাজরে আসওয়াদ বাঁ দিকে থাকবে, কাবাটা বাঁ দিকে থাকবে সবসময়। এটা না করে যদি ডান দিকে কাবারে আর বাঁ দিকে যদি ঘোরেন, এতে কি কাফের হয়ে যাবেন? গুনাহ হবে, হজ হবে না, তওয়াফ হবে না। কিন্তু মদিনা শরীফে গিয়ে যারা পরিমাণ যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায়, তোমার সব আমল আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব আমল বরবাদ হয়ে যাবে। তাই আমাদের সকলকে, তাই আমি বলছি, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যায় চলে যাক, বোন চলে যায় চলে যাক। বোনের সঙ্গে যদি ঝগড়া হয়ে যায়, এতে কাফের হয় না, এতে কাফের হয় না। আল্লাহ না করেন, 100 বার 100 বার কোটি বার বাপ মায়ের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহ না করেন যদি হয়েও যায়, এতে কাফের হয়ে যায় না, বড় গুনাহগার হয়, জাহান্নামী হয়, বড় গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। কিন্তু নবী পাকের ব্যাপারে এমন একটা ব্যাপার, নবীর সাথে যারা পরিমাণ কেউ যদি বিয়াদবি করে ফেলে, কাফের হয়ে যায়। হ্যাঁ, ঝাল্লা উট, পাগলা উট নবী চেনে, আর দুপায়ে জুনায়েদ যদি নবী না চেনে, এ তো জুনায়েদ জানোয়ারের থেকেও খারাপ, এটা কুত্তার থেকেও জুনায়েদ খারাপ। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আমাদের সকলকে মরে যেতে হবে, কবরে যেতে হবে। বান্দা হয়ে যদি বাঁচতে চায়, নবীকেও আমাদের চিনতে হবে, কারণ কবরে রাসূলুল্লাহর প্রশ্ন হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা চিন্তা করেন, ওই কবরে আমরা থাকবো না। সুম্মা ইলাইহি তুরজাউন ঘোষণা হয়ে গেছে, কবর থেকে আমার আল্লাহ পাক তুলবে। যখন কবর থেকে তুলবে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, অকুনতুম আজওয়াজান সালাসা, আমার আল্লাহ পাক গোটা কিয়ামতের আজওয়াজ, যত মানুষ থাকবে সমস্ত আজওয়াজকে 3 ভাগে ভাগ করে দেবে, 3 ভাগে ভাগ করে দেবে। একটা বাঁদিকের দল হবে, একটা ডান দিকের দল হবে, আস-সাবিকুন আস-সাবিকুন, আর একটা সামনের দল হবে। ডান দিকের দল, বাঁদিকের দল, ডান দিকের দল, সামনের দল। আল্লাহ মাফ করেন, যারা চতুষ্পদ জন্তুর থেকে খারাপ, তারা বাঁদিকের দল হবে, এরা জাহান্নামী দল হবে, এরা জাহান্নামী দল হবে। আর যারা বান্দা হবে, হয় সামনের দল হবে, না হলে ডান দিকের দল হবে। সামনের দল, ডান দিকের দল আল্লাহর জান্নাতি দল হবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, বাঁদিকের দল জাহান্নামী দল, ডান দিকের দল জান্নাতি, সামনের দল জান্নাতি। এই সামনের দল আল্লাহ পাক সূরা ওয়াকিয়াতে বলছেন, সামনের দল আগের লোকেরা বেশি ছিল, পরের লোক কম হবে। মানে আমাদের আগে যারা গুজরে গেছেন তারা কি, তাদের মধ্যে থেকে বেশি হবে। এবার আমরা চলে যাব 500 বছর পরে, যারা আসবে তখনও কোরআন শরীফের এই আয়াত এই মানে দেবে যে আগের লোক বেশি ছিল, পরের লোক কমবে, পরের লোক কম হবে। মানে পরের লোক বেশি ওখানে যেয়ে পৌঁছাতে পারবে না, আগের লোকেরা বেশি গেছে। মানে আমাদের আগে যারা এসেছে তারা বেশি হবে, আমাদের হবে, কিন্তু আগের লোকেরা বেশি হয়েছে। কিন্তু ডান দিকের ব্যাপারে আল্লাহ বলেছেন, আগেও যেমন হয়েছে পরেও তেমন হবে। একবার জোরে বলেন সুবহান। তার মানে আগেও বান্দা হয়ে মরেছে, পরেও বান্দা হয়ে মরবে। জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আমাদের হোপ ছাড়লে হবে না, আশা ছাড়লে হবে না, নিরাশ হয়ে গেলে হবে না। তাহলে আমরা কিয়ামতে দাঁড়াবো, ওখানে খবর পেলাম যে কটা দল হবে? 3 দল হবে। কত দল হবে? একটা বাঁদিকের দল আর 2টো জান্নাতি, একটা জাহান্নামী দল, 2টো জান্নাতি। জান্নাতি দল কটা? তাহলে বেশি কোথায় যাবে? বেশি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াবো। আমি আমার দিকে দেখেন, যে 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 যেরকম তার চিন্তা ভাবনা সেরকম। আমি নিজের দিকে খেয়াল করে বলছি, আপনারা যেন খারাপ মনে করবেন। আমি আমার খেয়ালে বলছি, কিয়ামতের ময়দানে দাঁড়ানো হবে, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে, নাফসা নাফসির আলাম হবে, কারো টাকনু পর্যন্ত ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, কেউ আবার ঘামে হাবুডুবু খাবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, ওই ঘামটা এত গরম ঘাম হবে, এত গরম ঘাম হবে। হুজুর পাক বলছেন, ওই ঘামের একটা ফোঁটা যদি পাহাড়ের উপরে দিয়ে দেওয়া হয়, যেমন অ্যাসিড দিলে গলে নিচে থেকে বেরিয়ে যায়, পাহাড়ের উপরে দিলে গলে 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 ওই রকম ভাবে পাহাড়ের তলা তাহে পর্যন্ত পৌঁছে যাবে। ওই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একটা ছায়া থাকবে, আল্লাহ রহমতের ছায়া, আল্লাহ পাকের দয়ার ছায়া, আল্লাহ রহমতের ছায়া, আল্লাহ দয়ার ছায়া। ওই রহমতের ছায়ায় আমার আল্লাহ পাক 7 দলের বান্দাদের দাঁড় করাবে। ওখানে বান্দারা দাঁড়াবে। ক দলের বান্দা দাঁড়াবে? 7 দলের বান্দা দাঁড়াবে। 1 নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, যারা ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ নেতা। গ্রামে প্রধান আছে, গ্রামে এমএলএ আছে, এমপি আছে, ব্লক সভাপতি আছে, পঞ্চায়েতের মেম্বার আছে। এরা যদি হক হালালের সঙ্গে সব মানুষের সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এরা যদি আর নিজের পকেট ভর্তি না করে, যদি সকলের সৎ পরায়ণ হয়, যদি এরা নেককার হয়, পরেজগার হয়, আল্লাহ দেখে আরশের ছায়া দাঁড় করিয়ে দেবে, আরশের ছায়া দাঁড় করিয়ে দেবে। 2 নম্বর, যারা আল্লাহর জন্য কাঁদবে, যারা আল্লাহর জন্য কাঁদবে, হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য কেঁদে উঠবে, আমার আল্লাহ পাক এতে করে আরশের ছায়া দিয়ে দেবে। 3 নম্বর, যারা খায়াল মসজিদে ফেলে রেখে দেবে, যাদের খায়াল মসজিদে পড়ে থাকবে, শুধু নামাজের জন্য নয়, মসজিদের পাখা খারাপ হয়ে গেছে, এটাকে সারাতে হবে, মসজিদের উপর দিয়ে পানি পড়ছে, এটাকে ঠিক করতে হবে, মসজিদে ঝুল হয়েছে, এটাকে সাফ করতে হবে, মানে পুরা মসজিদের দিকে, আল্লাহর ঘরের দিকে খেয়াল রাখবে, তাদের করে আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। তারপরেতে আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য যারা ঝগড়া করবে, আবার আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য গলায় গলায় মিলবে, আবার আল্লাহর জন্য গালে চড় মেরে দেবে, আল্লাহর জন্য দুশ্মনী করবে, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। আর 5 নম্বর হচ্ছে যারা জওয়ানিটা, এই জওয়ানেরা শোনো, যারা জওয়ানি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে, জওয়ানির পুরা জওয়ানি সময়টা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত, জওয়ানি আল্লাহর ইবাদতে যারা কাটিয়ে দেবে, আমার আল্লাহ তাদের আরশের ছায়া দেবে, আল্লাহ আরশের ছায়া দেবে। 6 নম্বর হচ্ছে যারা ডান হাতে দান করবে, বাম হাত বুঝতে পারবে না, ডান হাত দান করবে, বাম হাত বুঝতে পারবে না, মানে দান খায়রাত করে পেপারে ছাপ দেবে না, দান খায়রাত করে ফেসবুকে আপলোড করবে না, দান খায়রাত করে ইউটিউবে বলবে না, দান খায়রাত করে মানুষকে জানাবে না, রক্ত খুন দিয়ে মানুষকে খুন দিয়ে আর মানুষকে বলে বলে বেড়াবে না। যদি জানার দান করে, বাম হাত বুঝতে যদি না পারে, এই রকম বান্দাগুলোকে আল্লাহর সে ছায়া দেবে। আর 7 নম্বর, যারা জেনার দাওয়াত ত্যাগ করবে, জেনার দাওয়াত ত্যাগ করবে, মেয়েরা ডাকবে, এসো জেনা করবে, এসো আমার কাছে এসো, ফোনে করে ডাকবে, হোয়াটসঅ্যাপে ডাকবে, ইশারায় ডাকবে, ইঙ্গিতে ডাকবে, যে ছেলেটা মেয়ের জেনার দাওয়াত ত্যাগ করবে, আমার আল্লাহ তাকে আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কলকাতায় চলে যান, মেয়েরা ডাকে, মেয়েরা ডাকে, এসো আমার কাছে এসো। যারা ওই ডাক শুনে মুখ ঘুরিয়ে ফিরে চলে যাবে, আল্লাহর কসম, আল্লাহ তাকে আরশের ছায়ায় জায়গা করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, এক জওয়ান আল্লাহর ওলির কথা, ওকে কোলে করে নিয়ে বসে, ওকে তুলে, হ্যাঁ কোলে করলে বসে। তুমি বারবার গেলে এটা কিন্তু শরিয়াতে নিষেধ আছে, তুমি কাউকে তুলে জায়গায় বসে যাবে না। ও বাচ্চা বলে কি হয়েছে? জেনার দাওয়াত ত্যাগ করতে হবে। এখন জেনা বেড়ে গেছে, ব্যভিচারী বেড়ে গেছে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে জেনা আম হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, খবরদার, একটু ঠান্ডা হও, আল্লাহ হুর দেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জোরে হবে। তোমার বেটিও চলে এলো নাকি? এটা কে? ও
বসো বসো, তুমি তো বসার জায়গা নেই, ওপরে চলে আসো। ওপরে কেউ উঠতে চাইছে। জেনার দাওয়াত যারা ত্যাগ করবে আল্লাহ আরশে, আল্লাহ মাফ করুন, করোলার মানুষ মেয়েদের জেনার দাওয়াত ত্যাগ করেন, আল্লাহ আরশে ছায়া দেবে, আল্লাহ আরশে ছায়া। এক জওয়ানের কথা মনে পড়ে গেছে, শুনবেন আপনারা? এক জওয়ান আল্লাহর ওলি ছিলেন, তিনাকে এখন একটা মেয়ে পছন্দ করেছে। উনি একটা দোকানে, আপনার সব দোকানে সব চাকরি করে না, দোকানে চাকরি করে একটা মেয়ে, দোকানের মেয়েরা যায় না, ওই দোকানে চাকরি করে, আর এ মেয়ে গিয়ে ওই দোকানের ওই ছেলেটাকে পছন্দ করে। পছন্দ করার পরে জেনা করতে চাই, কিন্তু জওয়ান আল্লাহর ওলি, তা আল্লাহর খেয়ালে আছে। এ তখন ফোন দিয়ে আটলো কি, যে একে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। কেমন করে বাড়িতে নিয়ে যাব? দোকানে গিয়ে এত মাল কিনেছে জিনিসপত্র যে নিজে বয়ে নিয়ে আসতে পারবে না। তখন দোকানদার খুশি, অত মাল কিনেছে দোকানদার খুশি, বলে এই জোয়ানটাকে আমাকে দেন না, এই জোয়ানটাকে আমাকে দেন না, এই জোয়ানটা যদি আমার মালটা ঘরে নিয়ে যেত খুব ভালো হতো। দোকানদার বলে ফেলেছে, আর জোয়ান বুঝতে পেরে গেছে যে মেয়ের মতলব ভালো। জোয়ান যাচ্ছে, তখন জোয়ান বলে কোনটা দিয়ে যাবো? মেয়ে রাস্তা দেখায়, জোয়ান আগে আগে যায়, মেয়ে রাস্তা থেকে ঘরে ঢুকেছে। যখনই ঘরে ঢুকেছে ছিটকিনি লাগিয়ে দিয়েছে, ছিটকিনি লাগিয়ে দিয়েছে। মুসা হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকে হযরত আম্মা জুলাইখা কি করেছিলেন? ছিটকিনি। পরে পরে তো তিনি আল্লাহ পাক তিনাকে কবুল করেছিলেন, তালা মেরেছে, হ্যাঁ, ছিটকিনি লাগিয়ে দিয়েছিলেন, লক করে দিয়েছিলেন। ইনাকে ঘরে ঢুকিয়ে লক করে দিয়েছে, লক করে দিয়ে নিজের দিকে ডাকছে। ইনি বললেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যখনই বলেছেন আল্লাহকে ভয় করি, এ মেয়ে কোনো পথে রাজি নয়। যখন দেখছে যে আর কোনো রাস্তা নেই, তখন ছেলেটা বলে ঠিক আছে, তোমাদের ঘরে বাথরুম নেই, পায়খানা টয়লেট? বলে হ্যাঁ আছে, ওইখানে টয়লেট দেখেছে। ও সোজা গিয়ে টয়লেটের মধ্যে ঢুকে লক করে দিয়েছে। লক করে টয়লেটের ভিতর থেকে পায়খানা তুলেছে। ছেলেটা কি করেছে? পায়খানা তুলেছে, পায়খানা তুলে গোটা শরীরে মেখেছে। মেয়েকে যখনই বেরিয়েছে, আর মেয়েটা এ পাগলা দিওয়ানা, বেরো বেরো, দূর হও দূর হও। উনি তাড়াতাড়ি করে দরজা খুলে বেরিয়েছে। বেরিয়ে মুচকে মুচকে হেসে হেসে বলে, কান ময়লা হয়েছে, মন আল্লাহ সাফ রেখে দিয়েছে। ওপরে ওপরে নোংরা হয়েছে, ভিতর আল্লাহ সাফ করে রেখেছে। একবার জোরে বলে। কিতাবে আজও সোনালী অক্ষরে লেখা আছে। তারপরে তিনি বাড়িতে গিয়ে গোসল করার পর থেকে আল্লাহর কুদরতে তার গা থেকে একটা কুদরতি খুশবু বেরোতে আরম্ভ করেছে। একবার জোরে বলে। কোন সেন মাখে না, কোন আতর মাখে না, কোন আতর মাখে না, কোন সেন নয়, কোন খুশবু নয়। আল্লাহর কুদরতে তিনি যতদিন বেঁচে ছিলেন এক আনোখা খুশবু তার শরীর থেকে বেরোতে। একবার জোরে বলে। আর তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, তিনার কবর থেকেও আল্লাহ খুশবু বের করতেন। জোরে বলেন। মুরব্বী যারা আছেন, আমার দাদুজানের ইন্তেকালের পরে যারা আমার দাদুজানের মাজার জিয়ারত করেছেন তারা জানেন, মাজার জিয়ারত করেছেন তারা জানেন, আমার দাদুজান ইন্তেকালের কয়েক মাস পর্যন্ত গোটা কবরের গোটা এলাকাটাই মেশকে আম্বারের খুশবু বেরোত। এখনো মুরব্বী যদি থাকে সাক্ষী দেবে, যিনি ইন্তেকালের পরে যদি মাজার জিয়ারত করতে যায়, এখানে কোনো মুরব্বী যদি থাকে আপনি জিজ্ঞাসা করবেন, সে খুশবু যেতে যেতে আমাদের বারমহল দিয়ে একদম ভিতর পর্যন্ত পৌঁছে যেত। দাদুজানের ওই মাজারের খুশবু, আল্লাহর কুদরত। হ্যাঁ, তিনাদের মন সাফ ছিল। অতএব এই 7 দল লোককে আল্লাহ আরশে ছায়া দেবে। আমাদের ঘরেও দুনিয়ায় রূহ যতক্ষণ ভিতরে আছে গ্যারান্টি নেই বেরিয়ে যেতে, যতক্ষণ আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমাদের কি করে নিতে হবে? আমাদের এই কি বলে আখিরাতের খেয়াল করে এই 7 দলের মধ্যে আমাদের ঢুকে আমাদের এই 7 দলের মধ্যে একটা দলের বান্দা হতে হবে। বলেন ইনশাআল্লাহ। কিয়ামত হয়ে গেল, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। জান্নাতে চিন্তা করেন, ফিকির করেন, মনে করেন জান্নাতীদের ঘরে আল্লাহ ডাকবে। প্রতি জুম্মায় জান্নাতে বাজার বসে। প্রতি জুম্মায় আপনাদের বাজার বসে? কোথায় আপনাদের বাজারের নাম কি? করলা বাজার। কি বারে বাজার বসে? না এমনি স্পেশাল আমাদের যেমন শনিবার, শুক্রবার, মঙ্গলবার
ও আপনাদের হাটবার আছে তো? কি বার সোমবার আচ্ছা সোমবার শুক্রবার হয়। আচ্ছা শুক্রবার হাট হয়। এমনি দিনে হাটে গেলে সব লোক দেখা যায় না, কিন্তু যেদিন বাজার বসে বিভিন্ন জায়গার লোক হাটে জড়া হয়। কথা ঠিক না? ওইরকম হাদিস পাকের মধ্যে এসেছে জান্নাতে আল্লাহ বাজার বসাবে। জান্নাতে কি হবে? প্রতি শুক্রবার জান্নাতে বাজার বসবে, আর ওই জায়গায় গোটা জান্নাতের লোক জড়া হবে। জোরে বলে আর যে জড়া হবে না, সব জান্নাতের লোক জড়া হবে। বাজারে কি হবে? হুজুর পাক বলছেন বাজারে আমার আল্লাহর দিদার হবে। আল্লাহর কি হবে? দিদার। পরিষ্কার সব, যেমন চেয়ারে বসে আছেন, কোনটা হিরে মণি মুক্তা সব চেয়ার থাকবে, ওই চেয়ারে সব আল্লাহর কুদরত, যে যার আমল অনুযায়ী বসে যাবে, আর আল্লাহ পর্দা তুলে বেনিকাব দিদার করাবে। বান্দারা আল্লাহ দেখবে আর আল্লাহ বান্দা দেখবে। আল্লাহ বান্দা দেখবে, বান্দা আল্লাহ দেখে রাজি হয়ে যাবে, আল্লাহ বান্দা দেখে রাজি হয়ে যাবে। বান্দা আল্লাহ দেখে খুশি হবে, আল্লাহ বান্দা দেখে খুশি হবে। দেখা সাক্ষাৎ হবে। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, একটা পর্দা সরেছিল, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। আল্লাহ আমাকে তুর পর্বতে নিয়ে গেছেন, আমি নিজে দেখে এসেছি। হ্যাঁ, আমি তুর পর্বতে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। একটা পর্দা সরেছে, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিদার আমরা কি করে করব? হুজুর বলেন, কেন তোমরা পূর্ণিমার চাঁদ দেখোনি? আসমানের চাঁদ দেখেন না পূর্ণিমা? এই আলোটাকে দেখতে পাচ্ছেন আপনারা? এই আলোটা দেখতে পাওনি? দেখতে পাচ্ছেন? চোখে একটা কষ্ট হচ্ছে না? হয় না? আলোর দিকে তাকালে একটা চোখে একটা কষ্ট হচ্ছে না? হয় না? কিন্তু চাঁদের দিকে তাকিয়ে দেবেন, কোনো কষ্ট, কিচ্ছু কষ্ট হয়নি, পরিষ্কার দেখা যায়, চোখে কোনো কষ্ট লাগে না। ওই রকম হুজুর বলছে, যেমন পূর্ণিমার চাঁদ দেখলে চোখে কোনো কষ্ট হয় না, পরিষ্কার দেখতে পাও, ওরকম আল্লাহ দেখবে, কোনো কষ্ট হবে না, পরিষ্কার আল্লাহ দেখতে পাবে। আর কিছু যারা হবে না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ দেখার ইচ্ছা আছে না? না, আল্লাহ দেখতে চান না? এদিকে আসেন, ফিরে আসেন, বান্দা হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। চিন্তাটা শুধু বান্দার মতন করেন, শুধু দুনিয়া নয়। চায়ের পেয়ালা চালাবো, এদ্দলি ঘুরবার, গেম খেলবো, তো দেখে বলছি হবে না। আল্লাহ মাফ করেন, গেম খেলছো, নাউজুবিল্লাহ। আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না, কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁও বলবো না, নাও বলবো না। খেলে ফালতু সময় নষ্ট করে আল্লাহ নারাজ হয়। হ্যাঁ, আমরা নিজেরা খেলাধুলা করেছি, একটু ভলিবল খেলেছি যখন স্কুল মাসে পড়াশোনা করতাম, শরীর চর্চার জন্য খেলেছি। এতো ছেলেরা সব ফুটবল খেলে, একটু শরীর চর্চা, কোন রকমের টাকা পয়সা নেওয়ার জন্য করা যাবে না। এখানে একটা প্লেয়ার আছে, আমার কাছে দুয়ালিতে গেছিল, কে জানি কে ছেলেটা, কোথায় গেছে, বলছে বড় জায়গায় খেলাধুলা করে, বিশাল ফিল্ড। আমি বললাম তোমার কিন্তু ওই পয়সা খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। আমি বলেছি সত্যিকার, হুজুর এখানে শুনছে মনে হয়, আল্লাহ ভাই জানে, এসছে মনে হয়, কথা বুঝতে কোন রকমের টুর্নামেন্ট টাকা পয়সার জন্য, এমনি শরীর চর্চার জন্য। কিন্তু আপনাদের চিন্তা ভাবনাটা মানুষের রাখবে, শুধু দুনিয়ার ঘরটা হলে হলো, জান্নাতের কোনো খেয়াল নেই। এটা করলে হবে না। করলার মানুষ আখিরাতের খেয়াল রাখবেন। মরহুমা আমার বোন চলে গেছে, এবার আমাদের যাওয়া, এবার আমাদের মা বোনেরা যারা শুনছেন, এবার আমাদের যাওয়ার পালা এসেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, মাফ করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে এক ঘটনা ঘটেছে, আমি ঘরে মনে করছেন আজকে যে বলবো, এটা বলে এটা শেষ করে দেবো, আমার রস শেষ হয়ে গেছে। কি ওয়াজ করেছি বুঝতে পেরেছেন তো আপনারা? জানোয়ারের মতন চিন্তা করলে চতুষ্পদ জান চলে থাকে, মানুষের মতন চিন্তা করে, মানুষের চিন্তা কবর, কিয়ামত, পুলসিরাত, আল্লাহর সামনে হাজিরি। এবার কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, এবার তোমার দায়িত্ব। আমি আর অত বুঝাতে পারবো, সবাই জানি নামাজ পড়তে পারে, শিখাতে হবে না। আমার মেজ দাদুজন বলতেন, মুফতি আজম, যে সোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা। নামাজ পড়তে হবে, এটা সবাই জানি, এবার পড়ে যাও দেখি। দাড়ি রাখতে হবে, এটা সবাই জানে, দাড়ি রাখতে যাও দেখি। সুদ হারাম সবাই জানে, কে জানে না সুদ হারাম? সুদ কি বলো, কি বলে সুদ কি? হ্যাঁ, লোন কি? লোন ও তো সুদ আছে তো, কি সুদ লিয়াও হারাম, সবাই জানে। এবার সুদ ছাড়কে যাও,
আমি আর শেখাবো না, আপনার শুধু চিন্তা ভাবনাটা বলে দিলাম যে মানুষের চিন্তা ভাবনা আল্লাহর সামনে ধরাবো, হুজুর পাকের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, নামাজ, এগুলো খেয়াল করুন। বলেন ইনশাআল্লাহ। রু ছিলাম, এখান থেকে এসেছি, মানুষের চিন্তা ভাবনা বলে দিলাম। শেষ কথাটা আমি বলে দিই, একটা বড় শিক্ষা আছে। আমি নামাজ পড়ে নিয়ে আমি বলি যে প্রতিদিন একটা বাতিনি জেকের হয়, এলমে মারিফাতে প্রতিদিন আমি থাকলে করি, নাহলে অন্যজন দলীয় ছেলেরাও সব জানে, তারা করে প্রতিদিন। তো জেকের করে এবার বসে আছে, আর সব মাদ্রাসার ছেলেরা এখন টাইটেল পরীক্ষা হচ্ছে, সব আমার দলীয় অনেক ছেলেরা এসে থেকে পড়াশোনা করে। তো বসে আছি, এইরকম পোকা ঘুরছে, তো পোকা ঘুরছে, একটা টিকটিকে আস্তে 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 এম লিখছে জানেন তো, পোকাটাকে ধরার জন্য ধরে ফেলছে। আর একজন দেরে ছিল, আমি ছেড়ে দাও, ও রুজি পেয়েছে। আমি আর খেয়াল করিনি, টিকটিকে তো পোকাকে দেখছে, টিকটিকেটাকে বিড়াল দেখছে, তো জানি না, বুঝতে পারেন না? ঠিক আছে, আমি বিশাল একটা শিক্ষা হয়েছে যে আমি ওকে মারবো বলে ঘুরছি, আমাকে আবার মারবো বলে পেছনে দেখে আছে, বুঝতে পারছে, ঢুকছে, বুঝতে। টিকটিকে তো পোকাটাকে যেমনি ধরেছে, ধরে একটুখানি ব্যাক মেরেছে, আমি পুরো পরিষ্কার, তীরের গতিতে একটা বিড়াল এসে টিকটিকে ধরে ছুট। কথা বলার উদ্দেশ্য, তুমি যাকে মারবে, তুমি যে তোমার পেছনে একজন দাঁড়িয়ে আছে, খবরদার, খুব সাবধান। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ আমাদের সকল কবুল করে। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। আপনি সালাম কেমন করেন? না, আপনি করেন, আপনার হক তো করেন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام صلوات الله يا نبي، سلام لو يا رسول، سلام لو شابر يا حبيب، سلام لو بنگلار امراجي وধম গুনাহগার يا ربي سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله আরবের মরু প্রান্তরে পাঠাইলেন আল্লাহ তোমারে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود الله صل على بولو مدینہ 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 نہ کلیم کا تصور نہ خیال طور سینہ نہ کلیم کا تصور نہ خیال طور سینہ میری آرزو محمد میری آرزو محمد میری جستجو مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 میرے ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی میرے ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی کہا المدد محمد کہا المدد محمد تو ابر گیا سفینہ بولو مدینہ 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 بولو مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 نہیں مال و جر تو کیا ہے میں غریب ہوں یہی نا نہیں مال و جر تو کیا ہے میں غریب ہوں یہی نا میرے عشق مجھ کو لے چل میرے عشق مجھ کو لے چل تو ہی جانب مدینہ بولو مدینہ 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 بولو مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 مجھے گردش و نہ چھیڑو میرا ہے کوئی جہاں میں مجھے گردش و نہ چھیڑو میرا ہے کوئی جہاں میں ابھی پکار لوں گا میں ابھی پکار لوں گا نہیں دور ہے مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ مدینہ بولو مدینہ 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 تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں سوچتا ہوں دل میں سوچتا ہوں دل میں میرا دل ہے یا مدینہ بولو مدینہ مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ مدینہ انہی دونوں منزلوں کی مہدوں میں کھو گیا ہوں انہی دونوں منزلوں کی مہدوں میں کھو گیا ہوں کبھی روبرو ہے کعبہ کبھی روبرو ہے کعبہ کبھی سامنے مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 مشک و گلاب و عنبر ہر ایک شے سے بہتر
मशको गुलाब अंबर हर एक शय से बेहतर दोनों जहां में महका दोनों जहां में महका सरकार का पसीना बोलो मदीना 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 बोलो मदीना बोलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 आंखों का तारा मदीना 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 दिल का उजाला मदीना 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 सबका सहारा मदीना 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 दिल की तमन्ना मदीना 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 सब बोले मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना बोलो मदीना 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 अल्लाहुम्मा सल्ली आला अलाले আল্লাহ আল্লাহ কবুল করেন আপনাদের তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ বরকত দেন তাবারুক তো আমি জিজ্ঞাসা কত 4 হাড়ি তাবারুক করেছেন আল্লাহ বরকত দেন এখন যদি পেয়ে যান একটু ভাগ বকরা করে এদিক ওদিক করে আল্লাহ বরকত দিলে ইনশাআল্লাহ এতেই হয়ে যাবে কথা ঠিক না বেঠিক বলেন আল্লাহ বরকত দেন যিনি তাবারুকের দায়িত্বে আছেন আস্তে আস্তে আপনারা তাবারুক দেন আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ 7 বার দুরূদ শরীফ পড়েন দোয়া হবে সবরে সানি হবে ইসালের সওয়াব বাচ্চা ছেলে যারা আছেন আপনারা তো পারবেন সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়তে পারেন করতে পারবেন সুবহানাল্লাহ 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 হাত ঠিক করেন এমন করেন হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মিয়া করেন কবার হলো আপনার বুঝছেন তো হ্যাঁ আপনার ছেলেকে শিখা বেটা আপনার এটা শিখকে দেন তোমার ভাগ্নিকে পাঠাচ্ছে সুবহানাল্লাহ শিখাও হ্যাঁ ঘুম পাচ্ছে সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ পড়তে হবে থাক যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আরে নিয়ে যাও মজা করছি যাও বিসমিল্লাহ বলে দেন এই আমি বলে এই তাবারুকটা করিয়েছি আমি আপনাদের তাবারুক দেন এই তাবারুক করব আজকে দুপুরবেলায় জলসা গিয়েছিলাম 24 পরগনায় আরজুল্লাহ দুপুরবেলায় গিয়েছিলাম ওনারা 2500 লোকের খাবারের ব্যবস্থা এই দুপুরবেলায় আমি এই দুপুরবেলায় করে এলাম মানে এই 11:45টার দিকে উঠেছিলাম 12টা 10-15 দিকে ছেড়ে দিলাম 1-1.5 ঘন্টা মতন অজ করলে 1 ঘন্টা 15 মিনিট মতন অজ করে না 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 1টা বাজতে কিছুক্ষণ বাকি থাকতে ছাড়লাম অজ করে 2500 লোকের খাবার ব্যবস্থা সাদা ভাত ডাল আলু আর গোশ ভুনা গোশের ভুনা এই করেছিল এই হাজার হাজার মানুষের ব্যবস্থা খাবার আল্লাহর কদম এখানে তো এসব এ নেই করবেন দেন আল্লাহ বরকত দেন সবাই আল্লাহ তুমি দাও দাও তাবারুক দাও তাবারুক একটু হাতাহাতি করে নিয়ে নেন সবাই তেলাওয়াত করেন বাচ্চারা সুবহানাল্লাহ পড়েন ভুলে গেছেন আপনি পড়েন সুবহানাল্লাহ ভুললে হবে না আমার আজিজুল হক চাচা হাফিজউদ্দিন চাচাজি কই কই এক উপরে আছে উপরে আছে বসেন
আল্লাহ পাক হাদিস পাকে হুজুর পাক বলেছেন যে যে জলসায় যেমন কাসরাতের সঙ্গে মানুষ হয় সেরকম কাসরাতের সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদের পাঠান একবার, জোরে বলেন। আর আমরা যখন দোয়া চাই আমিন আমিন করি, ফেরেশতারাও আমাদের সাথে সাথে আল্লাহ পাকে আমিন আমিন করে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কেউ একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার জন্য আল্লাহ পাকে ৭০,০০০ মালাইকা ফেরেশতা দোয়া করে একবার, জোরে বলেন। অতএব আমার চাচাজির ছোট মেয়ে আল্লাহ পাকের হুকুম ইন্তেকাল হয়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক ওনার হামেশার জায়গায় শান্তি দান করেন, রহমত দান করেন, কবরটাকে জান্নাতের টুকরা করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ, আমাদের তো আশা আছে, আশা আছে। যেভাবে পানি হচ্ছিল সকাল থেকে, হ্যাঁ এটা জলসা হওয়ার কথা নেই, আল্লাহ পাক গরম করে দিয়ে আল্লাহ তো জলসাটা করালেন নবীর কদমে সিলায়, এনাদের মনের আরজু তামান্না আল্লাহ পাক তো পুরা করলেন, আল্লাহ কবুল করেন। এগুলো তো একটা ফিকির, এগুলো তো একটা চিন্তা। যে যা বললেন আমাকে হাওয়ালা করে দেন, উকিল করে দেন, সকলে আমাকে ইজাজত দেন, দোয়া করি। বাপ জানা দোয়া করছি, ইজাজত দিচ্ছেন আমাকে সবাই, সবাই ইজাজত দেন। আমি আপনার তরফ থেকে দোয়া চাই, দোয়া চাইছি, দোয়া করি। সকলে আমার সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন যে দাদা হুজুর ঠকাই না, যদি ঠকাতো রুহুল আমিন সাহেব যেতেন না, এই আমাদের হাফেজ জামাল রহমাতুল্লাহ যেতেন না। দাদা হুজুর ঠকাই নাকি? দাদা হুজুর ঠকিয়েছে? ফুরফুরার আবু বকর মুজাদ্দেদ জামান ঠকিয়েছেন? হ্যাঁ, যদি বলেন না ঠকাইনে, তাহলে দাদা হুজুরের বায়াত গ্রহণ করে দাদা হুজুরের রাস্তা ধরে চলেন। যারা আমার সাথে সাথে বায়াত হতে চান, আমার সাথে সাথে আপনারা ওয়াদা করেন। বায়াত মানে ওয়াদা করা, এ হুজুর পাক ওয়াদা করিয়েছেন। বায়াত 4 প্রকারের, এক ঈমানের বায়াত, এক জিহাদের বায়াত, তওবার বায়াত, ইতাআতের বায়াত। কিসের বায়াত? ইতাআতের বায়াত। হুজুর পাক চলে যাওয়ার সাথে সাথে সবাই আবু বকর সিদ্দিককে সামনে দাঁড় করিয়ে সবাই আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করলেন। কথা ঠিক না? কারবালা বায়াত নেই তো, কারবালার লড়াইটা কি নিয়ে? ইয়াজিদ বলল আমার হাতে বায়াত হতে হবে, হুসাইন বলল না তুমি তো একটা জালেম, তোমার হাতে বায়াত হবে কেন? তাই আমাদের খেয়াল রাখতে হবে, ভুল লোকের হাতে হাত দেওয়ার থেকে জান দিয়ে দেওয়া ভালো। মাথায় ঢুকছে? দাদা হুজুর কি ভুল লোক নাকি গো? দাদা হুজুরে বায়াত গ্রহণ করে সকলে আমার সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শ মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। এরপর থেকে কেউ যদি জিজ্ঞাসা করে মুনাজাত করছে হাত তুলে কোথা পেলে, বলে আমরা জানিনি, মূর্খ সূর্খ মানুষ, কাপুরের কাজ করে সব জ্ঞান তো নেই। মুজাদ্দিদ জামান হাত তুলে মুনাজাত করেছে তাই আমরা করি। আখিরিয়র নামাজ পড়লে কেন, কোথা থেকে পেলে, বলে আমরা মূর্খ সূর্খ মানুষ। আমি নিজের কথা বলছি, মূর্খ সূর্খ মানুষ, অত জ্ঞান নেই। মুজাদ্দিদ জামান আখিরিয়র পড়েছেন তাই আমরা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত শেষ করে এ কোথা থেকে তোমরা পেলে, বলে আমরা তো জানিনি, কাপুরের কাজ করে খাই, অত বুদ্ধি শুদ্ধি নেই। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক এটা করেছেন তাই আমরা করি। তিনি মুজাদ্দিদ ছিলেন। হাদিস পাকে এসেছে 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ মুজাদ্দিদ পাঠান, তিনি আমাদের বাংলার জন্য মুজাদ্দিদ হয়ে এসেছিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সকলে আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মতাদর্শ মেনে চলবেন। এরপরে জিজ্ঞাসা করলে আপনারা কি বলবেন? আমরা কার মুরিদ? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মাননেওয়ালা, তার ইতাআতে আমরা চলি। কথা ঠিক না বেঠিক বলেন? ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক দরুদ শরীফ কালমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ এই জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। 20 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক 41,000 বার কালেমা শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। 31,000 বার দরুদ শরীফ পাঠ করা হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আরো যে সব তেলাওয়াত করা হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, শরীফ দরুদ শরীফ পড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, দয়াময় মাফ করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ জলসা কবুল করেন। আমার বাড়িওয়ালা বাপজান, তিনার ছেলেপুলেরা যে সব টাকা পয়সা খরচা করেছেন, মানুষকে দাওয়াত করেছেন, এই ওয়াজের মজলিস করেছেন, মেহনত করছেন, খাটাখাটনি করছেন, প্রত্যেকের মেহনত খাটাখাটনি, আত্মীয় স্বজনদের মেহনত খাটাখাটনি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক আপনার বান্দারা, শত শত বান্দা, আল্লাহ পাক আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, হুজুরের মহব্বতে, হুজুরের ভালোবাসায় কিছু কম বেশি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ এর প্রত্যেকে দাঁড়ানো কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ আমার ভাইদের, আমার বাপজানদের বসা কবুল করেন, দাঁড়ার কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আমার মা বোনেরা তারা শুনলেন, আমার মা বোনেদেরও হাজিরি কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই জলসা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব আমার ইমাম সাহেব ওয়াজ নসিহত করেছেন, তিনার ওয়াজ নসিহত কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমি আমার ওয়াজের মাধ্যমে, ইমাম সাহেবের ওয়াজের মাধ্যমে যদি আমরা কিছু ভুল বলে ফেলি, আল্লাহ দয়াময় মাফ করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে, সকলের প্রথমে আকে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা আমাদের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরে রাসূল সওয়াব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তাবাতাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন, আল্লাহ বিশেষ করে ইমামে হাসান হুজুর, ইমামে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে মক্কা সে, মদিনা সে, জান্নাতুল বাকিয়া সে, জান্নাতুল মুআল্লা শরীফ, বদর শরীফ, উহুদ শরীফ, খন্দক শরীফ, হুনাইন শরীফ, জঙ্গে মুতাইয়ার মুখ, तमाम বিশ্বে যত সাহাবা হুজুররা শুয়ে আছেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে শুয়ে আছেন, তিনাদের সকলে শহীদ আর হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, জিন, ইনসান, ইমানদার মাত্র সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। তরিকার ইমামগণ, মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গের দিন ওলি, দরবেশ, গস, কুতুব, আবদাল, ইমাম হযরত ইমামউদ্দিন, আল্লাহ পাক যারা দুনিয়া থেকে চলে গেছেন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আল্লাহ আলেম উলামা বুজুর্গানের দিন যারা চলে গেছেন, সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। 5 হুজুর কেবলা, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, 9 হুজুর, আশিক রাসূল, শেরে আলী, ছোট হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ খাস করে সওয়াব খলিফা হুজুর, দাদা পে খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলিম, উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন, তাদের সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ যারা আমরা হাজির হলাম, আল্লাহ এদিক ওদিক যেখানে আমার মা বোনেরা, বাপ ভাইরা যে যেখান থেকে আপনাদের হাত তুলেছেন, এই ওয়াজের মজলিস হাজির হয়েছেন, কে কোন গ্রাম থেকে, কোন পাড়া থেকে, কোন নগর থেকে, কোন বস্তি থেকে, কোন মহল্লা থেকে এসে জানি না, আল্লাহ প্রত্যেকের হাজিরি কবুল করে নিয়ে তাদের গ্রাম, তাদের মহল্লা, তাদের গ্রাম, তাদের পাড়া, নগর, বস্তির সমস্ত কর্মস্থানে যত কবরবাসীরা শুয়ে আছেন, সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে যেখানে হাত তুলে আল্লাহ এই গ্রাম, এই পাড়া, এই নগর, বস্তির আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে যত কবরবাসীরা শুয়ে আছেন, সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আমরা যারা হাজির হয়েছে, আমাদের অনেকের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছেন, প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আমার বাপজানের মেয়ে মরহুমা জিনার নামে সবরে সরি সালে সাহেবের মজলিস, আমার ওই বোনটা, ওই মরহুমা, ওই বোনটার রুহে
পাক রুহের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে তার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন, তার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেন, তার কবরটাকে আপনি নূর করে আলোয় আলোকিত করে দেন, তার কবরটাকে আপনি কুসাদা করে দেন, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, তার কবরটা আল্লাহ পাক জান্নাতের একটা রাস্তা বের করে দেন। আল্লাহ হুজুর পাক বলেছেন, নেক বান্দা বান্দি যখন তারা কবরে চলে যায়, জান্নাতের সবুজ পাখি কবরে চলে আসে, যখন তখন রূহটা সবুজ পাখির মধ্যে ঢোকে, উড়ে উড়ে জান্নাতে চলে যায়। আল্লাহ তার জন্য একটা সবুজ পাখির ব্যবস্থা আপনি করে দেন, জান্নাতে একটা পরিন্দার আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক সাথে সাথে দোয়া আমাদের সকলের মাই মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের জন্য কবুল করেন, এবং আমরা যারা যাব আমাদের জন্য এই দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ পাক যত কবরবাসীরা আছে সমস্ত কবরবাসীদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন। খাস করে আল্লাহ পাক আমার বাড়িওয়ালা বাপজান, তার ছেলে কুলে আত্মীয় স্বজন, শ্বশুর কুল, শাশুড়ি কুল, মা কুল, বাপ কুল, দাদু কুল, দাদি কুল, আত্মীয় স্বজন, নানা কুল, নানি কুল, যত দুনিয়া থেকে চলে গেছেন সকলের উপরে সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দিবেন না, আপনি আমাদের হাতের ব্যাপারে জানেন। এই হাতে আমরা কি গুনাহ করি না করি, আল্লাহ কি গুনাহ করেছি না করেছি সব জানেন। আল্লাহ আমাদের হাত ফিরিয়ে দেবেন না, হাঁকিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না। আমাদের হাত কবুল করে আমাদের সকলকে আপনি হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন, মানুষ হয়ে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়াত করে দেন। মানুষ করে পাঠিয়েছেন, মানুষের চিন্তা ভাবনা করার তৌফিক ইনায়াত করে দেন। হামেশার জায়গায় আল্লাহ আপনি আমাদের রহমত দান করে দেন। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। আল্লাহ বাপ মায়ের হায়াত দারাজ করে দেন, আর ছেলে পুলেদের হায়াত দারাজ করে দেন, আত্মীয় স্বজনের হায়াত দারাজ করে দেন, পাড়া প্রতিবেশীর হায়াত দারাজ করে দেন। আল্লাহ অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজরিতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ কাফের এক হয়ে গেছে, এরা আমাদের হাতে মারে, এরা আমাদের হাতে মারে, আবার এরা আমাদের হাতে মারে। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যটা শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক মুসলমানদের হালাল রুজিতে আপনি বরকত দেন, মুসলমানের হালাল রুজিতে আপনি বরকত দেন। আল্লাহ মুসলমানের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ আমাদের সুদ থেকে বাঁচান, লোন থেকে বাঁচান, জেনা থেকে বাঁচান, জুলুম থেকে বাঁচান, অত্যাচার থেকে বাঁচান, সমস্ত খারাপ কুতাই, সমস্ত নোংরা থেকে আমাদের সকলকে আপনি বাঁচিয়ে নেন, সমস্ত নোংরাহি থেকে আমাদের সকলকে আপনি বাঁচান। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আমাদের সকলকে আপনি কবুল করে নেন। কবুল কারনেওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ অনেকে বলতে পারে না, মনের কথা মনেই রাখে। যত মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমার মা বোন, বাপ ভাই, বাড়িওয়ালা, চাচাজি, আরো ঘরে আত্মীয় স্বজন যারা আছেন, আল্লাহ পাক সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। কবুল কারনেওয়ালা ইয়া আল্লাহ। নামাজি করে দেন, পরেজগার করে দেন, দাড়িওয়ালা করে দেন। আল্লাহ আপনাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করে দেন। দুনিয়া আখিরাতে যত ভালাই আছে আপনি আমাদের দান করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের আপনি বাঁচান, গাজার মুসলমানদের আপনি হেফাজত করেন, সারা বিশ্বের মুসলমানদের আপনি হেফাজত করেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আপনার রাস্তায়, আমাদের সকলকে জিদ্দ জিহাদ করার তৌফিক ইনায়াত করে দেন। কবুল করেন, কবুল কারনেওয়ালা ইয়া আল্লাহ। শেষ দোয়া, শেষ চাওয়া, শেষ আশা, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে, সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে আমাদের সকলের মওত নসিব করে দেবেন। আল্লাহ আমাদের জিসম থেকে আপনার হুকুমে যখন রূহ বেরোবে, ঠিক ওই সময়টায় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিদার অবস্থাতে আপনি আমাদের মওত নসিব করে দেন। কবুল করে নেন, কবুল কারনেওয়ালা ইয়া আল্লাহ। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করে নেন। কবুল কারনেওয়ালা ইয়া আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত দোয়া
আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের নালায়ন পাকের বরকতে কবুল করেলেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ আয়েশা হুজুরের জান হাবিবুল্লাহ হুজুর পাকের কদমের ওসিলায় আমাদের দোয়া কবুল করেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অজান্তে কারো মনে দুঃখ দিলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। সকলে আস্তে আস্তে যান।